আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2021। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি বা টিফা চুক্তি স্বাক্ষরিত হয় 15 সেপ্টেম্বর 2021। 2020-21 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সর্বাধিক রপ্তানি করে। 2020-21 অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সৌদি আরব। 2020-21 অর্থবছরে বাংলাদেশে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। 2021 সালে কোন বাংলাদেশি র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? ডক্টর ফেরদৌসী কাদরি। 2021 সালে ডক্টর ফেরদৌসী কাদরি র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। শেখ রাসেল দিবস কবে? 18 অক্টোবর। শেখ রাসেল দিবস 18 অক্টোবর। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা BRRI। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? 438 জন। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা 438 জন। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর ওপর? ব্রহ্মপুত্র। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে ব্রহ্মপুত্র নদীর ওপর। নিম্নের কোন আমটি নাবি জাতের? ওপরের সবগুলো, অর্থাৎ গৌড়মতি, ইলামতি, মেহেদি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 108টি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 108টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মোট জনসংখ্যা কত? 16,82,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 16,82,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1140 জন। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? 72.8 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.8 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের দারিদ্র্যের হার কত? 20.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের দারিদ্র্যের হার 20.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের চরম দারিদ্র্যের হার কত? 10.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের চরম দারিদ্র্যের হার 10.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত? 2,227 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী
দেশের মাথাপিছু আয় 2227 মার্কিন ডলার। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মাথাপিছু জিডিপি কত? 1997 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মাথাপিছু জিডিপি 1997 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে কত? 75.2%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের সাক্ষরতার হার 75.2%। 5 সেপ্টেম্বর 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? গিনি। 5 সেপ্টেম্বর 2021 গিনিতে সেনা অভ্যুত্থান ঘটে। যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? লিজ ট্রাস। যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম লিজ ট্রাস। পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা কে? আবিমায়েল গুজম্যান। পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান। লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে? নাজিব মিকাতি। লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় কবে? 30 আগস্ট 2021। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় 30 আগস্ট 2021। আফগানিস্তান যুদ্ধের সময়কাল কত? 7 অক্টোবর 2001 থেকে 30 আগস্ট 2021। তালেবানের প্রতিষ্ঠাতা কে? মোল্লা মোহাম্মদ ওমর। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর। আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে? মোহাম্মদ হাসান আখুন্দ। আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কি? ইসলামিক এমারেট অব আফগানিস্তান। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রথম নারী মহাসচিব কে? রেবেকা গ্রেন স্পান। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রথম নারী মহাসচিব রেবেকা গ্রেন স্পান। 17 নভেম্বর 2021 ইসলামী সহযোগিতা সংস্থার 12তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? হুসেইন ইব্রাহিম তাহা সাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সভাপতি কে? আব্দুল্লাহ শহীদ, মালদ্বীপ। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সভাপতি আব্দুল্লাহ শহীদ, মালদ্বীপ। 20 আগস্ট 2021 নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর পরিচালনা পর্ষদ কোন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়? উপরের সবগুলো, অর্থাৎ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 166টি। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ 166টি। সেপ্টেম্বর 2021 কোন দেশ আইরিনার 166তম সদস্যপদ লাভ করে? হন্ডুরাস। সেপ্টেম্বর 2021 হন্ডুরাস আইরিনার 166তম সদস্যপদ লাভ করে। সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 9টি। সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ 9টি। 27 আগস্ট 2021 কোন দেশ এসসিওর 9ম সদস্যপদ লাভ করে? ইরান। ইউএনসিটিএডির মন্ত্রী পর্যায়ের 15তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 3 থেকে 7 অক্টোবর 2021। ইউএনসিটিএডির মন্ত্রী পর্যায়ের 15তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 3 থেকে 7 অক্টোবর 2021। স্বল্পোন্নত দেশসমূহের 5ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতার। স্বল্পোন্নত দেশসমূহের 5ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতার।
স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 23 থেকে 27 জানুয়ারি 2022। স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে 23 থেকে 27 জানুয়ারি 2022। বিশ্বব্যাংক এখন থেকে কোন রিপোর্ট আর প্রকাশ করবে না? ডুইং বিজনেস রিপোর্ট। বিশ্বব্যাংক এখন থেকে আর ডুইং বিজনেস রিপোর্ট প্রকাশ করবে না। 2021 সালের নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্ক। 2021 সালের নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোপেনহেগেন, ডেনমার্ক। 2021 সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কত? 54তম। 2021 সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান 54তম। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? গ্রিস। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ গ্রিস। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 39তম। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 39তম। দাহা আদিল বির দুনিয়া মুমকুন গ্রন্থের লেখক কে? রিসেপ তাইয়েপ এরদোগান। দাহা আদিল বির দুনিয়া মুমকুন গ্রন্থের লেখক রিসেপ তাইয়েপ এরদোগান। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেটের মালিক হন কে? সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেটের মালিক হন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে? ক্রিস্টিয়ানো রোনালদো। 2020-21 মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলোয়াড় কে? জর্জিনহো। 2020-21 মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।